হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে 3 দিন হলো হিন্দিতে একটা ছবি আসছে, ভিকি ভিতিয়া কা ও ভালা ভিডিও। তো সেই ছবির একটা গান ড্রপ করে দেওয়া হয়েছে, যেটা আমি বললাম 3 দিন হলো। গানটা হচ্ছে চুম্মা। তোমরা গিয়ে দেখে নিও, যারা যারা দেখোনি। বেঙ্গল থেকে আশা করছি সবাই দেখে নিয়েছে। ইনফ্যাক্ট মেজরিটি অফ পিপল হয়তো বেঙ্গল থেকেই, যারা অডিয়েন্স, যারা গানটার ভিউয়ার্স। তো গানটা গেয়েছেন পবন সিং, ভোজপুরি মেগা স্টার পবন সিং। তোমরা গিয়ে শুনো। এর আগে এই বছরের অন্যতম বিগেস্ট হিট বা বলিউডের অন্যতম বিগেস্ট হিট স্ত্রী 2, সেই ছবিতেও কিন্তু একটা গান ছিল, আই নাহি বলে একটা গান। শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওকে সেখানে দেখেছি। এখানে তৃপ্তি ডিমরি এবং রাজকুমার রাওকে দেখতে পাচ্ছি। তো এখানেও কিন্তু পবন সিং এর গান, সেখানেও পবন সিং এর গান ছিল, মানে স্ত্রী 2তে এবং ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও, দুটো ছবিতেই। এবার কথা হচ্ছে, প্রথমে যে গানটা এসেছিল সেটা শুধু অডিও ছিল, সেখানে কিন্তু পবন সিংকে আমরা সেভাবে দেখিনি। তবে এই যে গানটা এসেছে চুম্মা বলে, মানে ভিকি ভিদ্যা কা ও ওয়ালা ভিডিও, এই ছবির যে গানটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোভাবেই কিন্তু অ্যাপিয়ারেন্স রয়েছে এবং নাচছে বেশ সুন্দরভাবেই, তালে তাল মিলিয়ে তৃপ্তি ডিমরি এবং রাজকুমার রাওয়ের সাথে। এবার কথা হচ্ছে, আমি এই সব কথা কেন বলছি, যেখানে বাংলা ইন্ডাস্ট্রির কোল্যাপস, পতন, এই সমস্ত রিগার্ডিং ভিডিও, সেখানে হঠাৎ করে পবন সিং কোথা থেকে চলে এলো রে ভাই? আছে, যুক্তি আছে বন্ধু, একটুখানি থাকো ভিডিওতে, বুঝতে পারবে। দেখো, আমি চলে যাই 2013 সালে। চেন্নাই এক্সপ্রেস আগস্ট মাসে রিলিজ হয়েছিল। আমি যদি ভুল রিলিজ ডেট বলছি তো আমাকে ধরিয়ে দিও, আমার জাস্ট সেটা আমি এক্সাম্পল দিচ্ছি, আমি তো ওয়ান টেক ভিডিও বানাই। তো যেটা মাথায় এলো এক্সাম্পল ডাইরেক্ট তোমাদেরকে আর কি শেয়ার করে নিলাম। আগস্টে এসেছিল 2013 সাল, আমার যতটা মনে আছে। তো শাহরুখ খানের ছবিতে একটা গান ছিল। শাহরুখ খান বলবো না, শুধু ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার শাহরুখ খান, মেগা স্টার, সুপারস্টার, যা যা লাগানো যায় আর কি, ভালো ভালো ওনার নামের আগে সব কটাই। তো ওনার চেন্নাই এক্সপ্রেস ছবিটা যখন আসে, ওখানে লুঙ্গি ডান্স বলে একটা গান ছিল। এই লুঙ্গিটা কারা পরে? তামিলের বা সাউথের লোকেরা কিন্তু স্পেসিফিক্যালি পরে থাকে। ওইখানকার রিজিওনাল যে মানুষরা, তাদের একটা ইম্পর্টেন্ট ড্রেস, ওটা লুঙ্গি, একটা ড্রেস কোড, গুরুত্বপূর্ণ। সেখানে আমরা দেখেছিলাম থালাইভা। থালাইভা মানে আমাদের রজনীকান্তের কাট আউট নিয়ে একটা স্টেশনে, তামিলনাড়ুর কোনো স্টেশন প্ল্যাটফর্মে বা সেইভাবে সেট আপ করা স্টুডিওর মধ্যে স্টেশন দেখানো হয়েছে। সেখানে হানি সিং, দীপিকা এবং শাহরুখ স্যার ওনারা নাচছেন, থালাইভাকে ট্রিবিউট দেওয়া, ওই গানটা রাখা। এই চেন্নাই এক্সপ্রেস সিনেমাতে তো কোথাও এমন ছিল না যে রজনীকান্তের গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল না, তো যেটা রা 1-এর ক্ষেত্রে ছিল, এখানে ছিল না। এখানে সাউথের প্রচুর ভিলেন বা সাউথকে দেখানো হয়েছে, যেহেতু ছবির নাম চেন্নাই এক্সপ্রেস, রাখাও প্ল্যানিং করে এবং চেন্নাইকে একটা লোকেশন হিসেবে ইউজ করা। যদিও কন্যাকুমারী টু মানে আর কি কাশ্মীর, কন্যাকুমারী সমস্ত কিছু আর কি দেখানো, আর কি কাশ্মীরও রয়েছে। তো সেভাবেই গান বা সেইভাবেই সমস্ত কিছু প্রেজেন্টেশন আমাদের সামনে হয়েছিল। এবার এই যে শাহরুখ খান হঠাৎ করে ট্রিবিউট দিলেন রজনীকান্তকে, নিজে ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার হয়ে, ওনার মতন একজন মেগাস্টার সুপারস্টার, এটা কি মনে হয় যে যে কাউকে ট্রিবিউট দিয়ে দেবে? যে কোনো কাউকে, বলিউডের মতন ইন্ডাস্ট্রি থেকে? সাউথে কিন্তু নিজেদের ভেতর কেউ কি হিংসা, ওই সমস্ত ইগো, ওই সমস্ত ব্যাপার নেই আর কি। বাট বলিউড বা অন্য রিজিয়ন বা এই সাইডের উড়িয়া ইন্ডাস্ট্রি বা বেঙ্গলি ইন্ডাস্ট্রিও ছেড়েই দাও, বিশাল ইগোর খেলা চলে। এই ট্রিবিউটটা দেওয়ার কারণ হচ্ছে আধিপত্য। লোকাল স্টার, লোকাল যে জায়গায় শুটিং, সেইখানকার যদি দর্শককে সিনেমা হলে টেনে আনতে হয়, তাহলে ওখানকার যে মাথাটা, যে বিগেস্ট স্টারটা, ওখানকার ওই স্টেটের রিজিওনাল হিরোটা, মেগা স্টার সুপারস্টারটা, তাকে দেখাও বা তাকে ট্রিবিউট দাও। অন্তত সাউথের 4টে স্টেটের ক্ষেত্রে আমি বলবো ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা। এটা না করেছো তো গল্প হয়ে যাবে। তোমরা ভালো করে গিয়ে চেক করে দেখবে, শাহরুখ খান, আমি প্রথম থেকে বলছি, ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার, ওনার মতন স্টারকে তামিল, অন্ধ্রপ্রদেশ অথবা কর্ণাটক বা কেরালা, এখানে যদি ওদের নিজেদের কোনো রিজিওনাল হিরোর ছবি বা স্টার সুপারস্টার তো ছেড়েই দাও, যদি ছবি রিলিজ করে, তো তার সাথে যদি শাহরুখ স্যারের ক্ল্যাশ হয় ছবির, তোমরা দেখবে শাহরুখ খানকে রীতিমতো স্ট্রাগল করতে হয়। ওখান থেকে ওই 4টে স্টেট থেকে কখনো ভালো কালেকশন আসে না।
সই পায় না, হল ভেঙে দেওয়া হয়, সই দেয় না। এরকম মানে একটা আধিপত্য ওখানকার স্টারদের, ওদের মনের মধ্যে, ওখানকার মানুষের মধ্যে, ওই যে ভাষা প্রেমটা ওখানকার মানুষের, নিজেদের লোক যাই করুক, রিমেক ওখানেও হয়। কান্নাডা ছবি থেকে মালায়ালামে হচ্ছে, মালায়ালাম থেকে অন্ধ্রতে হচ্ছে, অন্ধ্র থেকে মালায়ালামে হচ্ছে, কান্নাডা হচ্ছে, তামিলে যাচ্ছে, ওদের নিজেদের ভেতরেও ডুপ্লিকেট হয়। এমন কিছু নয় যে ডুপ্লিকেট হয় না বা কিছু। এইসব রিমেকের কেউ দোহাই দিও না কমেন্টে। তো ওই 4টে স্টেটে কিন্তু এইরকম একটা ব্যাপার রয়েছে, যে কারণে শাহরুখ স্যার কিন্তু রজনীকান্তকে ট্রিবিউট দিয়েছিলেন, যাতে রজনীকান্তের ওই একটা সামান্য কাট আউটের জন্য উনি জানতেন শাহরুখ খান বিজনেসটা ভালো বোঝেন, নাহলে জিরো থেকে ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার হওয়া যায় না। তো উনি ট্রিবিউটটা এই কারণেই দেন যে ওই একটা কাট আউট দিয়ে আমি 30 থেকে 40 লাখ কমপক্ষে, খুব খারাপ হলে আমি স্টেট থেকে তুলবো, তামিল থেকে তুলবো, তামিল ওই স্টেটটা থেকে কমপক্ষে একটা কাট আউটের জোরে 40 লাখ। বুঝতে পারছো, আমাদের এখানে রেনাউন্ড স্টারদের 40 লাখ টাকার বক্স অফিস হয় না বেঙ্গলে। একটা কাট আউটের জন্য 30 থেকে 40 লাখ টাকা হতে পারে। আমি মিনিমাম একটা এক্সাম্পল দিলাম, কোটি টাকা হয়েছে তার কোনো হিসেব নেই। এবার এটা কিন্তু শাহরুখ স্যার জানেন, সেই কারণে একটা ট্রিবিউট একটা মেনশন করা, যে ওই স্টারের ওই স্টেটে আধিপত্য, সবচেয়ে বড় মাথা, তাকে যদি আমি দেখাতে পারি, তার জন্য বিশেষ করে সাউথের মতো স্টেটে যেখানে আমাদেরকে ঢুকতেই দেওয়া হয় না বলিউড বা কিছু হিন্দিকে, সেখানে আমি যদি ট্রিবিউট দিই বা কিছু, তাকে দেখিয়ে আমি দর্শক টেনে সিনেমা হলে আনতে পারবো। এটা হচ্ছে আসল কথা, মুদ্রা কথা। এবার তোমরা এখনো হয়তো যারা বসে রয়েছে তারা ভাবছো যে কি বলছে ছেলেটা, তামিলের এক্সাম্পল, শাহরুখ খানের এক্সাম্পল, পবন সিং, হিন্দি ছবি স্ত্রী 2, ফিকি ভিডিয়া কা ও বালা ভিডিও। কারণ আছে বস, এখনো বলছি কারণ আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও। এই যে আধিপত্যর এক্সাম্পলটা দিলাম না, ফার্স্টে পবন সিং এর এক্সাম্পলটা দিলাম না, যে গান গাওয়াচ্ছে, গান গাইছে, এমনি এমনি দিইনি। টি সিরিজের মতন জায়গা থেকে, চ্যানেল থেকে প্রডিউস করে গান গাওয়ানো হচ্ছে পবন সিংকে। আচ্ছা, পবন সিং কিন্তু একজন গায়ক প্রথম থেকে, এটা আমি বলে দিই, অনেকে নলেজ থাকবে না। ভোজপুরি সুপারস্টার মেগাস্টার পবন সিং, উনি কিন্তু ফার্স্ট থেকে একজন সিঙ্গার। এবার তারপরে উনি হিরো হয়েছেন, সেখান থেকে উনি সুপারস্টার মেগাস্টার হয়েছেন স্টেটের। হয়েছেন কেন? কারণ অডিয়েন্স সাপোর্টটা দিয়েছে। এবার তোমরা বলবে অডিয়েন্স সাপোর্ট দিয়েছে, উনি তো দারুণ কাজ করেন, উনি দারুণ ট্যালেন্টেড গায়ক, ওনার আর খুব ভালো সিনেমার টেস্ট, খুব ভালো ভালো সিনেমা করেছে, খুব ভালো নাচে টাচে, নিশ্চয়ই ট্যালেন্ট আছে, সেই জন্যই হয়েছে, নাহলে এমনি এমনি তো সুপারস্টার মেগাস্টার হয় না। বাট দুঃখিত বন্ধু, একটুখানি গিয়ে রিসার্চ করে নাও, না সেরকম দুর্দান্ত ডান্সার, না গানের লিরিক্স খুব একটা সুসমাজে চালিয়ে শোনার মতন হয়। যারা জানো তারা জানো, যারা জানো না তারা জানো না, গিয়ে শুনে নাও মেয়েদেরকে কিভাবে কি লিরিক্স ইউজ করে কি করা হয়। যাই হোক, আমি কিছু বলছি না, তোমরা গিয়ে একটুখানি রিসার্চ করে নাও, জেনে নাও হু ইজ পবন সিং। তো ঠিক আছে, একটুখানি গিয়ে চেক করে নিও। উনি একজন মেগাস্টার, ওখানকার সুপারস্টার মেগাস্টার, মানে যে সালমান খানের সঙ্গে ক্ল্যাশ করে এবং সালমান খানকে অনেকবার হারিয়ে দেয়, এই লেভেলের একজন সুপারস্টার মেগাস্টার পবন সিং। তো এটা দর্শকের সাপোর্টের জন্য হয়েছে। দর্শকের সাপোর্ট কখন পাওয়া যায়? যখন দারুণ কিছু করছে, গেয়ে ফাটিয়ে দিচ্ছে, নেচে ফাটিয়ে দিচ্ছে, দারুণ অ্যাক্টিং করছে। তোমরা একটুখানি গিয়ে চেক করে নিও কেমন অ্যাক্টিং করে, কেমন নাচে, কেমন তার গানের লিরিক্স, কেমন গান গায়। তারপর তোমরা যারা জানো না তারা এসে বলো যে তাদের চেয়ে কি আমাদের দেবজিৎ বা আমাদের হিরণদা বা আমাদের অঙ্কুশদা বা আমাদের সোহমদারা খারাপ না ভালো। তোমরা একটুখানি দেখে এসে আমার কমেন্টে জানিও, যারা জানো না, যারা জানো তারা জানো। তো ওনাকে কিন্তু দর্শক অ্যাকসেপ্ট করেছে। এবার উনি বিশাল স্টার, মেগা স্টার, আমি ফার্স্ট থেকেই বলছি। এই মেগা স্টারকে যদি হাতে করা হয়, যদি রজনীকান্তকে হাতে করা যায়, তাহলে তামিল দর্শক সিনেমা হলে কনভার্ট হবে। যদি পবন সিংকে হাতে করা যায়, দেখানো যায়, তাহলে পবন সিং এর ওই যে দর্শকটা, মানে যে দর্শকটা আজকে বিহার, ইউপি, ছত্তিশগড়ে দেখছে ভোজপুরি সিনেমা, হরিয়ানাতে দেখছে, সেই সমস্ত স্টেটের কিন্তু দর্শকটা আমি পেয়ে যাব তার ওই মুখটা দেখিয়ে, পবন সিংকে দেখিয়ে, কারণ উনি মেগাস্টার। তো সেই কারণে একটা ট্রিবিউট দেওয়া, একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করে দেওয়া, সেকেন্ড গানে একটা গান গাইয়ে দেওয়া, যাতে ওই দর্শকটাকে হেভি ভাবে দর্শকে মানে সিনেমা হলে কনভার্ট করিয়ে দেওয়া যায়, টেনে আনা যায়। এটা বলিউড কিন্তু করতে বাধ্য হচ্ছে প্রতিটা স্টেটে গিয়ে, তামিল, সাউথ, এখন বিহার অব্দি। বিহার পিছিয়ে নেই। যে বিহারকে অনেকে ইগনোর করে, ছোট করে, অনেকে অনেক নজরে দেখে, ভোজপুরি সিনেমার গান এটা সেটা নিয়ে, ট্যালেন্ট নিয়ে কথা ওঠে, হয়তোবা আমিও ইনডাইরেক্টলি সেটাই হয়তোবা মিন করেছি বা করিনি, যেটাই হোক তোমরা গিয়ে দেখে নিজেরা বিচার বিবেচনা করে নিও। তো সেই ইন্ডাস্ট্রি হিরো অব্দি এতটা সাপোর্ট পেয়েছে, আজকে এই জায়গা পেয়েছে বলে তাকে কিন্তু বলিউড থেকে হাতে রাখতে বাধ্য হচ্ছে, যাতে তার ওই মুখটার জন্য আবার দর্শকরা হলে কনভার্ট হয়।
চেন সিস্টেম। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে বাইরের হিরোদের আধিপত্য অনেক বেশি, বাঙালি হিরোদের কোনো আধিপত্য তাদের তুলনায় কম। আজকে আমাদের এখানে ডেলি প্যাসেঞ্জারি করে অক্ষয় কুমারের মতন স্টাররা, ভাবতে পারো, এখানে সে প্রতি রবিবার শনিবার করে সে প্রচার করে যাচ্ছে। হিন্দির কোনো না কোনো বলিউড অ্যাক্টরদেরকে বড় বড় নামি দামি তোমরা বেঙ্গলে পেয়ে যাবে কলকাতায়, প্রতি সপ্তাহে আসছে, কলকাতায় শুটিং করছে, একটু সস্তা বলে, একটু মমতা ব্যানার্জি ছাড়টার দেয় বলে, সাবসিডি দেয়, এই সমস্ত ব্যাপার আছে, বেঙ্গলে শুটিং করে চলে যাচ্ছে। অথচ বেঙ্গলে শুটিং করছে, এত কিছু করছে, তাদের মনে এটুকু ভয় নেই যে আমরা বেঙ্গলে কোনো স্টারকে নিচ্ছি না, দেখাচ্ছি না, কিছুই না, তাহলে আমাদের তো দর্শক দেখতে আসবে না। কোনো ভয় নেই, জানে তো বেঙ্গল এমন একটা স্টেট, এখানে যদি আমি বাংলার হিরোকে রেখে দিই তাহলে বাঙালি দর্শক দেখতে আসবে না, কিন্তু আমি না দেখাই তাহলে বেশি করে দেখতে আসবে। একমাত্র স্টেট বেঙ্গল, ওরা জানে, তাই ওরা জাস্ট ডাজেন্ট বদার, মানে ওরা কোনো বদার করে না যে আমার লাগবে না বাংলার হিরোকে, জাস্ট ইগনোর। কোনো হিরোকে ট্রিবিউট দেওয়া, কোনো সম্মান দেওয়া, আর্টিস্টদেরকে কাউকে দিয়ে গেস্ট অ্যাপিয়ারেন্স করা, বাংলার হিরোদেরকে দিয়ে কিচ্ছু না, নাথিং, কিছু করায় না, বয়ে গেছে ওদের। ওরা শুধু আসে, বেঙ্গলটা জানে যে বাংলা কোথাও যে সিনেমা পারফর্ম করে না সেটা বেঙ্গল থেকে পারফর্ম করে, আমাদের হিন্দি সিনেমাকে টাকা দিয়ে দেয়। তো বেঙ্গলটাকে টার্গেট করো, এখানে শুটিং করো কম টাকায়, এখানে এসে প্রচার করো, সাল্টে দাও, এখানকার হিরোদেরকে সম্মান দেওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। বুঝে গেছে বাঙালি অডিয়েন্সদেরকে, ওরাও চিনে নিয়েছে। তো এই হচ্ছে সিনারিও, মানে সব জায়গার হিরোদেরকে, অন্য বলিউডের বা যে কোনো জায়গার হিরোদেরকে তারা যদি শুটিং করছে বা যাই করছে, সেখানকার লোকাল স্টারকে রেসপেক্ট দিতে হচ্ছে, গান গাওয়াতে হচ্ছে বা গেস্ট অ্যাপিয়ারেন্স করাতে হচ্ছে, যে কোনো কিছু করতে হচ্ছে অথবা ট্রিবিউট দিতে হচ্ছে, শুধুমাত্র সেইখানকার দর্শকদেরকে ধরবার জন্য। এক্সেপ্ট বেঙ্গলে লাগে না, বেঙ্গলে ট্রিবিউট দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না, ট্রিবিউট দিলে লস হয়ে যাবে, হিংসায় আসবে না সিনেমা হলে যে বাংলার ছেলেটাকে নিল, আমি তো BMW চড়ছি না, ও কি করে গাড়িতে চড়ছে, ও হিরো হয়ে গেছে, না, এটা তো মানা যাবে না। এই মেন্টালিটি, এটা কিন্তু বাইরে খুব ভালো করে বুঝে গেছে, এবং এই কারণেই কিন্তু বাঙালিদের নাম হচ্ছে কাঁকড়ার জাত বাঙালি। এই রিজন, আমরা মানে হিংসা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে নিজেদেরকে দেবজিৎ, অঙ্কুশ, হিরণ, যে যেখানে আছে, আমরা হিরোদের সঙ্গে, বাংলার হিরোদের সঙ্গে নিজেকে দেখি। মানে আমি একটা অঙ্কুশের সঙ্গে নিজেকে ভাবছি, সেম ভাবছি, আমি একটা দেবের সঙ্গে নিজেকে সেম ভাবছি। মানে ভাবতে পারো আমাদের মেন্টালিটি, আমাদের ফ্রাস্ট্রেশন লেভেল কোন জায়গায়, পুরা কারা কোন জায়গায় বসে রয়েছে। যখনই ফ্রাস্ট্রেশন, যখনই নিজেদেরকে সেম ভাবা স্টার্ট হয়ে যাচ্ছে বেঙ্গলে, আমরা নিজেকে সেম ভাবছি যে হিরোদের আমরা সমান, আমরা কেন ওয়ার্শিপিং করবো, আমরা এই আমাদের এই আছে ওই আছে, এইটা ভাবার কারণে আমাদের তখন হিংসা জন্মাচ্ছে। তখন আমরা কি সিনেমা হলে দেখছি না, নিজেদের হিরোদেরকে দেখছি না, অন্য সেটের হিরোদেরকে দেখছি, যে কারণে আমাদের হিরোদেরকে বাইরে থেকে কেউ সম্মানও করছে না, আমাদের অডিয়েন্সদেরকেও চিনে যাচ্ছে, বাইরে আমাদের দর্শকদের নিয়ে হাসাহাসি করছে, সবাই বলছে এমন একটা স্টেট যেখানে নিজেদের হিরোদেরকে নিজেরা বাঙালিরা সম্মান দিতে জানেন। আমি কত না বাঙালি ছেলেদের সঙ্গে কথা হয়, তারা বলে হাসাহাসি করে যে कैसा ऑडियंस है भाई तुम लोगों का, खुद का हीरो को रेस्पेक्ट नहीं देता है, পরিষ্কার বলে দেয়। কথায় কথায় উত্তম কুমার একে তাকে টেনে আনবে। একটা আমার নন বেঙ্গলি একটা দাদা, অনুপদা বলে, আমি নাম বলছি, ও বিহারি, ও বলেছে जो प्रेजेंट में है, একটা ছেলে আমার সামনে বলছিল উত্তম কুমারের রেফারেন্স টেনে, এই খারাপ, বলছে देख उत्तम कुमार तो अभी है नहीं, वो तुम लोगों का मेगा स्टार है, महानायक है, ठीक है छोड़ दो, जो अभी प्रेजेंट है उन लोगों को रेस्पेक्ट दो भाई। क्या बोल रहे हो मेरे सामने, तुम लोग अपने हीरो का बारे में ऐसे बोल रहे हो। তো আমি এটা শুনেছিলাম, আমার লজ্জা লেগেছিল যে ভাই আমার বাংলার ছেলে রেখে এসছে, বাঙালির নিন্দে করছে, আর একটা বিহারের লোক সে ধুয়ে দিল, মুখের সামনে উত্তর দিয়ে দিল একদম। এই হচ্ছে বাংলার কন্ডিশন। তো এই কন্ডিশন, এই সিনারিও যাবে না, এটা একমাত্র অডিয়েন্স পারে, অডিয়েন্সই দায়ী এর জন্য, এই সমস্তর জন্য। আর কবে রক্ত গরম হবে, আমি তো একা এরকম রুড ভাবে বলে যাই, কোনো ইউটিউবাররা এইরকম রুডনেসের সাথে বলে না আমার মতন, আমি একা বলে যাই, আমার সেরকম, ওই জন্য আমাকে বোধহয় পছন্দ হয় না মানুষের, বাট আমি এইভাবে বলে যাব, যদি এক দুজনও ভাবে কথাগুলো শুনে, একটুই লজ্জা হয় নিজেদের প্রতি, একটুই বিবেক হয়। মানে এত প্যাথেটিক অবস্থা এখানে, আমি ভাবি যে নিজেদের সঙ্গে নিজেদেরকে হিরোর সঙ্গে তুলনা করছি আমি। হ্যাঁ, আমরা একটা এখানকার হিরোকে সাপোর্ট দিই না, আমরা এখানকার হিরোর কিছু করলে, একটা বাইরে যদি হিন্দিতে তার ইন্টারভিউ হচ্ছে, সেখানে বাঙালিরা গিয়ে ওখানে নিন্দে করে চলে আসছে, কমেন্ট বক্সে উল্টোপাল্টা বলে চলে আসছে, হিরো নামে নিন্দে করছে, জিদ্দার হিন্দি ইন্টারভিউতে, দেবদার হিন্দি ইন্টারভিউতে গিয়ে নিন্দে করে চলে আসছে বাংলা থেকে গিয়ে। কি এক্সেপশনাল একটা স্টেট, মানে কি বলবো, কোনো জায়গায় কোনো স্টেটে এরকম হয় না। পবন সিংকে নিয়ে ওখানে হিন্দিতে তোমরা একটু ট্রান্সলেট ইন বেঙ্গলি করে দেখো কমেন্টগুলো, কমেন্ট বক্সে ইউটিউবের, কি পজিটিভ পজিটিভ কমেন্ট করেছে ওখানে। ওই যে গানটা পবন সিং গেয়েছে,
ওখানে কমেন্ট বক্সে হিন্দি যে গানটা এসেছে সেখানে গিয়ে একটুখানি তোমরা কমেন্ট বক্স চেক করে দেখে নিও কি পজিটিভ কি সাপোর্ট পেয়েছো ওইখান থেকে ওখানকার স্টেটের ইয়েরা। আজকে যদি এটা দেবদাজির দ্বারা গাইতো একটা হিন্দি ছবিতে বা তাদেরকে ওই টিভির দেওয়া হতো, স্মাইলির বন্যা বয়ে যেত, ইউটিউবের ওই ভিডিওটা টি সিরিজের নিচে গিয়ে দেবদাজির দ্বার নামে উল্টোপাল্টা কথা বলতো, স্মাইলি স্মাইলি স্টিকার দিত, আজে বাজে কমেন্ট করতো বাঙালিরা। আমরা শিখ হয়ে গেছি মেন্টালি, আমরা বুঝতে পারছি না আমরা অসুস্থ মানসিক ভাবে আমরা এই জায়গায় পৌঁছে গেছি। তোমরা নিজেকে খুব স্মার্ট ভাবছো, ওভার স্মার্ট ভাবছো, তোমরা নিজেকে শিক্ষিত ভাবছো। তো অনেকে এখন আমার ভিডিওটা শুনে হয়তো ভাববে যে আমরা তো শিক্ষিত, আমরা কেন ওয়ার্শিপিং করবো, হিরো ওয়ার্শিপিং করবো, আমরা পাত্তা দিই না, আমরা তো নিজেরাই বড় বড় হিরো, আমরা শিক্ষিত, সব গ্রামের লোকেরা করে, আমরা কোনো হিরোর পেছনে দৌড়াই না, কারো পাত্তা দিই না, আমরা শিক্ষিত লোক ভাই। এই যে মানসিকতাটা না তোমরা বলছো, তো তোমরা নিজেকে শিক্ষিত ভাবছো, তো তোমরা কেরালা চলে যাও, কেরালার লোকের মতো শিক্ষিত তোমরা নও ভাই। তোমাদের একটা ডিগ্রি থাকতে পারে, গ্র্যাজুয়েশন, তোমরা সরকারির জন্য পড়তে পারো কোনো ইনস্টিটিউটে, ওটাকে শিক্ষা বলে না। তোমরা কেরালা যাও, তামিল যাও, তাদের লিটারেসি রেটটা চেক করে একটুখানি দেখো। তোমরা অন্ধ্রপ্রদেশে চলে যাও, অন্ধ্রপ্রদেশ যদি একটু লিটারেসি রেট কম আছে। তোমরা ব্যাঙ্গালোরের ওখানে যে কর্ণাটক চলে যাও, কর্ণাটকাতে চলে যাও, তোমরা বলবে এরা লিটারেট নয়, ইলিটারেট এরা, তোমাদের চেয়ে অনেক শিক্ষিত। এই স্টেট যদি ওয়ার্শিপিং করতে পারে, আসল কথা কি বলতো, এদের প্রকৃত শিক্ষা আছে, তাই এরা রেসপেক্ট দিতে জানে। ওয়ার্শিপিং কখন আসে, যখন রেসপেক্ট জন্মায়, মানুষকে যোগ্য সম্মানটা আমি দিতে পারবো, তখন ওয়ার্শিপিংটা আসে। তোমরা তো দিতেই জানো না কাউকে সম্মান, তাই জন্য আমাদের বাঙালিরা আমরা দিতে জানি না, সেই কারণে ওয়ার্শিপিংও আসে না। আমরা নিজেরা বেয়া শিক্ষিত নিজেকে মনে করি, এটা শিক্ষা নয়, এটা অধঃপতন। নিজেকে যে বড় মনে করে সে বড় নয়, লোকে যারে বড় মনে করে সেই বড় হয়।